একবার উট পাখির মতো দেখুন কতটা সুন্দর। একবার উট পাখি সবগুলোকে ধরে ধরে সেলফ ভিডিও করে ফেলতেছি। এই যে দেখুন আমার রাজহাঁসটা, এটাকে ধরে ফেলে এই যে মাশা। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখাবো যে আমার টার্কি এবং রাজহাঁসগুলো কেমন আছে এবং ব্রাহ্মাগুলোকে অনেকদিন ধরে ছাড়তেছিলাম না, তো আজকে দেখবো। তো চলুন। তো টার্কিগুলোকে অনেকদিন ধরে দেখানো হচ্ছিল না। টার্কিগুলো হচ্ছে যে আল্লাহর রহমতে কেজের মধ্যে, এই যে দেখুন এদের পশম পাল্টাচ্ছে, মেলটার বেশি পশম পাল্টাচ্ছে। তো এখন টার্কিগুলোকে বের করে ফেলবো। এখানে আছে যে 3টা ফিমেল 1টা মেল, তো 3টা ডিম পারে আল্লাহর রহমতে। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে শীতকালেও ডিম পারবে। আর শীতকালে নিয়ে একটু টেনশানে আছি, কারণ হচ্ছে শীতকালে এদের একটু ভালো মতো কেয়ার করতে হয়, নয়তোবা এরা অসুস্থ হয়ে যায়, সেজন্য। তো এখন বের করে ফেলি। তো রাজহাঁসগুলোকেও ছাড়বো এবং ব্রাহ্মাগুলোকেও ছাড়বো। তো সবগুলো একসাথে কেমন লাগে সেটা দেখাবো আপনাদেরকে। আর এখান থেকে আল্লাহর রহমতে মেল যেটা আছে সেটা হচ্ছে যে অনেক অ্যাক্টিভ, ও ডাকাডাকি করে। আমি ডাক শোনাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন। তো এভাবে সুন্দর করে ডাকাডাকি করে। এই যে দেখুন একটা ডিম পারছে, ডিমটা আমি সংগ্রহ করি। ডিমটা কোথায় পারছে দেখাই। এই যে দেখুন নিচে পারছে, এখানে ঝুড়ি দিছে, ঝুড়ির মতো পারে নাই। আর ওইখানে আছে যে হোয়াইট কালার কালো কালার। তো 4 পিস টার্কি আল্লাহর রহমতে আছে, গতবার ফুটাইছিলাম। তো এইবারও ইনকিউবেটরের মধ্যে ডিম আছে। কবুতরগুলো খাবার দাবার শেষ হয়ে গেছে, উঠে যাচ্ছে উপরের দিকে। এই যে দেখুন এখানে সিঁড়ির মধ্যে বসে থাকে। এইখানে যে রাজহাঁসগুলো আছে, রাজহাঁসগুলো ছেড়ে দিব, বাইর করে ফেলবো। আর ওইখানে যে টার্কিগুলো আছে, টার্কিগুলোর গেট খুলে দিছি, ইনশাল্লাহ বের হয়ে যাবে। এই যে দেখুন আমার অনেক দিন পুরানো ব্রাহ্মাগুলা, এগুলার ডিম ফুটাইছি। আর এগুলো আল্লাহর রহমতে আমি ইনকিউবেটরের মাধ্যমে ফুটাইছি এবং এখানেই বড় করছি। বড় করার পর ডিম পারছে। এই যে দেখুন মেইল আছে। তো সবগুলাকে বের করলে আল্লাহর রহমতে খুবই সুন্দর লাগবে। আর এইখানে দেখুন এটা কিন্তু অনেক রাগান্বিত। আমি এখন দরজাটা খুলে দিব, দরজাটা খুলে দিলে সবগুলো বের হয়ে যাবে। আর রাজহাঁস চীনা হাঁসের মধ্যে শুধু রাজহাঁসগুলো আছে, চীনা হাঁস নাই। যদি লাগে কারো ওগুলা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে যোগাযোগ করতে পারবেন। এই যে টার্কিগুলো একটা একটা বের হয়ে যাচ্ছে। প্রথমে ছোট একটা বের হয়েছে, এখন টার্কি মেলটা বের হয়ে যাচ্ছে। টার্কি মেলটা কিন্তু অনেক অ্যাক্টিভ আল্লাহর রহমতে, এখন ডাকাডাকি করবে এবং ময়ূরের মতো পাখনা মেলে খেলাধুলা করবে। তো হোয়াইটটা আমি একটু ধরে বের করে দিই। এই যে দেখুন দৌড়াচ্ছে। তো রাজহাঁসগুলো বের হয় না, ওগুলোকে ধরে বের করতে হবে। তো এই যে সবগুলো ছেড়ে দেওয়া হয়েছে আল্লাহর রহমতে। তো সবগুলোর মধ্যে রাজহাঁসি খুবই উড়াউড়ি করে, লাফালাফি করে। আর ব্রাহ্মাগুলো মারামারি করা শুরু করে দিছে একটা টার্কির সাথে। দেখুন কিভাবে টার্কি ফিমেলটা মারামারি করতেছে। টার্কি ফিমেল আর ব্রাহ্মা মেল দুটোটা আজকে মারামারির একবারে শেষ পর্যায়ে গেছে গা। এই যে দেখুন বাবারে কীভাবে করে দৌড়ায় মারতেছে। তো টার্কি ফিমেল এটা অ্যাক্টিভ বেশি মাশাল্লাহ। তো ব্রাহ্মা মেলটাকে দেখুন, এটা কিন্তু আমার হাতের সাথেও মারামারি করে। এগুলোর পশমগুলো আল্লাহর রহমতে আবার গজাচ্ছে, কারণ হচ্ছে যে আমি ওদেরকে ভিটামিন দেওয়া শুরু করছি, সেই জন্য। ওই যে দেখুন আল্লাহর রহমতে মারামারি শুরু করে দিছে আরেকটার সাথে। আর এখানে যেগুলো আছে আল্লাহর রহমতে সবগুলো শান্তশিষ্ট, সেজন্য এক কোনায় বসে রয়েছে। রাজহাঁসগুলো ওই পাশে, তারপরে ধরে ধরে কামড় দিচ্ছে আর ডাক ডাক দিচ্ছে। এই যে দেখুন এটাকে শান্ত করতেছি, ধরতেছি, মাগো কীভাবে দৌড়াচ্ছে। তো আমি মেলটাকে একটু ধরে দেখাই আপনাদেরকে, মেলটা কতটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং গায়ের পশমগুলো পাল্টে যাচ্ছে। এটা ধরতে পারতেছি না, ধরে দেখাই। এই যে দেখুন এটার এদিক দিয়ে পশমগুলো পাল্টে গেছে গা। অনেক কষ্ট করে ধরছি এটাকে, একবার উট পাখির মতো। দেখুন কতটা সুন্দর, একবার উট পাখি। তো উট পাখি যখন লালন পালন করবো ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। আমি চাচ্ছি যে উট পাখি লালন পালন করার জন্য। তো আজকে সবগুলোকে ধরে ধরে সেলফ ভিডিও করে ফেলতেছি। এই যে দেখুন আমার রাজহাঁসটা, এটাকে ধরে ফেলি। এই যে মাশাল্লাহ কতটা সুন্দরভাবে হোয়াইট কালার। তো ফিমেল পিছনে আছে, ছেড়ে দিছি। ব্রাহ্মা মুরগির পিছনের পশমগুলো একবারে কাশফুলের মতো দেখতে পাইছেন, নতুন করে উঠতেছে একবারে কচি কচি পশমগুলা। তো এগুলোর পিঠের পশম উঠে গেছে। আমি একটু খাবার দাবার একটা এক্সট্রা জাতীয় খাবার দিয়েছিলাম, সেই জন্য তো ওইটা চেঞ্জ করে ফেলছি আল্লাহর মতে। তো এখন আর পশমগুলো উঠবে না, পরবর্তীতে মল্টিং হওয়া পর্যন্ত। মল্টিং হয়ে গেলে খুব ভালো মতো পশমগুলো উঠে যাবে আল্লাহর মতে, ওদের অ্যাক্টিভিটি ভালো হয়ে যাবে এবং কালারফুল হয়ে যাবে। মেলটা ডাকাডাকি করতেছে।
তো সবগুলোকে আমি ওই সাইডে নিয়ে যাই। তো আল্লাহর রহমতে আমার রেগুলার ব্লগ যারা দেখেন তারা জানেন যে এখানে আরও কিছু প্রাণী ছিল, চীনা হাঁস, দেশি হাঁস, তিতির, টাইগার মুরগি। তো এইখান থেকে টাইগার মুরগির কেসটা ভেঙে ফেলছি, চীনা হাঁসগুলা বিক্রি করে দিছি, দেশি হাঁসগুলা বিক্রি করে দিছি, আর অল্প কিছু আছে প্রাণী। তো নিচে কোনো প্রাণী রাখবো না ইনশাল্লাহ, এখান থেকে সরাই ফেলবো। খরগোশও সরাই ফেলছে, খরগোশও নিচে ছিল, এখানে ছিল খরগোশ, আর এইটার মধ্যে ছিল যে আল্লাহর রহমতে টাইগার মুরগিগুলা। তো সরাই ফেলছি আল্লাহর রহমতে, কারণ হচ্ছে যে শীতকাল আসতেছে সেজন্য। তো গরমকালে আবার ইনশাল্লাহ নিব, দেখা যাক কি হয় না হয়। তো সবগুলোকে একসাথে দেখাই আপনাদেরকে, একটা থাম্বনেইলের জন্য ভিডিও করে নিই। একবারে ছড়াই ছিটে আছে, সবগুলো একসাথে থাকে না, একসাথে থাকলে মারামারি করে। রামাটাকে সামনে দিয়ে দিই, এই যে দেখুন আলহামদুলিল্লাহ। তো এখানে ব্রাহ্মা আছে যে টোটাল 3টা ফিমেল, একটা মেল মারা গেছে, একটা ফিমেল মারা গেছে, পরবর্তীতে আরগুলো রেখে দিছি। তিতির আছে যে 1 পিস মেল, আর ওইখানে তার্কিগুলো দেখতে পাইতেছেন, তার্কিগুলো 3টা ফিমেল আর একটা মেল, রাজহাঁস একটা মেল একটা ফিমেল। দেখুন কতটা সুন্দর। তো এভাবে ছেড়ে রাখি মাঝে মধ্যে, অনেক সময় ভিডিও করে দেখাই আপনাদেরকে, আবার না দেখাই। এভাবে করে ছেড়ে ঘন্টাখানিক রাখি, পরবর্তীতে আবার কেজের মধ্যে দিয়ে দিই। সারাক্ষণ যদি আমি ওদেরকে কেজের মধ্যে রাখি সমস্যা হয়ে যাবে সেজন্য। তো এখানে কালো কালার ব্রাহ্মা আছে একটা, তারপর লাল কালার ব্রাহ্মা একটা, আর চকলেট কালার বেশি ব্রাহ্মা বের হয় আমার। এই যে দেখুন দোনোটা চকলেট কালার। আমি একটু নিচ থেকে ভিডিও করে দেখাই আপনাদেরকে, মাশাল্লাহ। তো এভাবে ছাড়া থাকলে অনেক ভালো লাগে, কারণ হচ্ছে যে ওরা খুঁজে খুঁজে খাবার খাইতে পারে, ওদের পুষ্টিকর খাবার। আর কেজের মধ্যে রাখলে একটা অসুবিধা হয় কি, আপনার খাবার দাবার সবসময় দেওয়া লাগে, এবং যদি ছেড়ে রাখেন তখন দুপুরবেলা খাবার না দিলে হয়, সকালে একবার বিকেলে একবার দিলে হয়। আর ওদেরকে আমি সিস্টেম করতে যাচ্ছি যে সকালবেলা খাবার দিব, দুপুরবেলা শাক দিব, আর বিকেলবেলা খাবার দিব। এই সিস্টেমে লালন পালন করা যায়, তাহলে ওদের গায়ে চর্বি যেগুলো আছে চর্বিগুলো কমে যাবে এবং ডিম পারবে বেশি, আর সবগুলো সুস্থ থাকবে। শাক খাওয়াইলে কিন্তু সব প্রাণী সুস্থ থাকে, যেমন আমি কলমি শাক খাওয়াই, বা জাওয়া পাখিকে, বাজরিগার পাখিকে, তারপরে ফিসেনকে, আর এখানে তার্কিকে তো খাওয়াই, তিতিরকেও খাওয়াই। এই যে দেখুন মাশাল্লাহ। তো ছড়াই ছিটাই আছে আমার সব প্রাণীগুলা, এখানে যেগুলো আছে এগুলো সবগুলো নিচে রাখি, আর উপরে আরেক শৌখিন মুরগির সেট আপ, উপরে আছে জাওয়া পাখির সেট আপ। তো এভাবে করেই আমি লালন পালন করি ইনশাল্লাহ। তো নিচ থেকে এগুলো সবগুলো ছড়াই ফেলবো ইনশাল্লাহ। তো এখন এগুলোকে কেজের মধ্যে দিয়ে ফেলবো, কারণ হচ্ছে যে বেশিক্ষণ হয়ে গেছে, এদেরকে ছেড়ে রাখছি, আর বেশিক্ষণ রাখলে সমস্যা হয়ে যাবে, কারণ হচ্ছে যে কেজের মধ্যে থাকতে যাবে না, কেজ থেকে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। তো সকালে ডিম পাইছি ব্রাহ্মা থেকে, আর তার্কি থেকে তো একটু আগে পাইলাম, আপনাদেরকে দেখাইছি মাশাল্লাহ। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়া আজকে দিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।